গুড মর্নিং, সবাই কেমন আছেন? এই দেখুন আমার তো রুটিন শুরু হয়ে গেল। আজকে কুমড়োর তরকারি করব, মাছেরও তরকারি করব। একটা করি তো আরেকটা শুকিয়ে যায়, কি অবস্থা বলুন তো? কত করব বলুন তো? এই আজকে যেমন ছোট মাছ, এগুলো পরিষ্কার করতেও তো টাইম লাগে বলুন। মাছটা ফ্রিজে রাখা ছিল, তাই বরফটা কাটলে তারপরেই করব। এর মধ্যে আবার বাজার থেকে ঘুরে আসি, বাজার করে ঘরে গিয়ে রান্না করব। এখানে এই লেবুগুলো খুব দেখা যায়, রসও আছে। কমলা লেবুরও প্রচুর ভ্যারাইটি আছে, অনেক রকমের। এই তরমুজগুলো সবসময় এখানে পাওয়া যায়, খেতেও বেশ মিষ্টি। এগুলো বাতাবি লেবু, খেয়ে দেখেছি। এখানে সারা বছর একই ফল, একই সবজি। মরশুমি ফল কোনটা, কোনটা সবজি এখনও বুঝে উঠতে পারলাম না। এই ফলটা একদম ফ্রুটির মতো খেতে, ভালো বেশ। আপেলেরও বিভিন্ন জাতের আপেল আছে। আর দেখবেন এর বাস্কেটে যে দামগুলো লেখা আছে, দামগুলো মোটামুটি ঠিকই লাগে। দেশে থাকতে অত ফল খেতে ইচ্ছে করতো না, কিন্তু এখানে ফলের কদর বেড়েছে, খাই এখানে। আমার কাছে তো মনে হয় ফলের দামটা মোটামুটি ঠিকঠাকই আছে, মানে বিদেশের তুলনায়। কিন্তু একটা জিনিস, সবজির দামটা একদম নেওয়া যায় না, মাথা ঘুরে যায় বলুন তো। শিম, ভেন্ডি, বেগুন 800-900 টাকা কিলো। এগুলি মানে কিনে খেলে হজম হবে মনে হয়, মানে খুব কম কিনি, খুব কম। ভুলে যাব, অনেক দিন না খেলে বলুন ভুলে যাব না, তার জন্য মাঝে সাঝে কিনে মনে রাখি যে এগুলো আমাদের সবজি। আরেকটা বিষয় বড় অদ্ভুত লাগে আমার কাছে, কি জানেন তো? আমাদের দেশে শীতকালে শীতের শুরুতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি যাই হোক, একটা আলাদা টেস্ট, দারুণ টেস্ট। কিন্তু এখানে এক 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 টেস্ট বলুন এবার। আর এই শসা ফসা কত খাওয়া যায়, ভালো লাগে সব সময়। বন্ধুরা, আমি এত খাই খাই করছি, কিছু মনে করবেন না আপনারা। শিম নিতে এলাম, 800 টাকা কিলো, তাও একটু তো খেতে হবে। দোকানে বাঙালি সব জিনিস, শাক সবজি, তারপর বাংলাদেশ ইন্ডিয়ার যত আর কি জিনিস আছে পাওয়া যায়। দেখুন আমও উঠেছে, আসি আমি মাঝে মাঝে আসি, ওই টুকটাক নিই না যে তা না, নিই। শিমের বীজ, কাঁঠাল বীজ সবই দেখতে পেলাম। বাজার হয়ে গেল, এবারে ঘরের দিকে যাই। গিয়ে রান্নাটা আছে, অনেকক্ষণ সময় পার করলাম, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সারতে হবে। খিদে খিদেও পেয়ে যাচ্ছে, অপেক্ষা করছি কবে একটু ঠান্ডাটা কমবে। এত ঠান্ডা, বিরক্ত ধরে যাচ্ছে একবারে। মাঝে মাঝে ভাবি, এদেশে রাস্তায় কেন লোকজন দেখা যায় না, অথচ বাড়ি ভাড়া নিলে তো পাওয়া যায় না। সব বাড়িতেই লোক আছে, তাহলে কোথায় তারা বেরোয় না কেন? ঠান্ডার জন্য নাকি এটাই এখানকার সিস্টেম? কিছু মানুষজন একমাত্র দেখেছি আমি, জানেন কখন? ওই গত বছর সামারে 2-3 মাস যখন ঠান্ডা একটু কম থাকে, তখন দেখেছি বাচ্চাদের নিয়ে বেরোয়, তখন বেশ অন্যরকম। ওই 2-3টি মাস ওরা এত আনন্দ করে না পার্কগুলোতে, দেখি তো এত ভালো লাগে ওদের দেখে, যেন মানে নিজেরও একটা আলাদা ফিলিংস কাজ করে, মনটা ভরে যায়, খুব ভালো লাগে। আর দেখুন আমার হাতের অবস্থা ঠান্ডায়। তুলাটা কত কষ্টের, সিঁড়ি দিয়ে। মন্তর ছু, এই সেই জিনিস শিম, দেখতে পাচ্ছেন?
মাছটায় একদম আঁশ নেই, তাই আমি ফটাফট পরিষ্কার করে নিচ্ছি। সবজি কাটা আছে, আমার রান্না হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। ভাতও করে গেছি রান্না। কুমড়োটা কেটে রেখেছিলাম, আলু ফুলকপি এগুলো কিছু কেটে রেখেছি। একটা পাঁচমিশালি সবজি আর মাছের মানে দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আলু বেগুন দিয়ে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই দেখুন, আলু বেগুন আর ওই যে পেঁয়াজ শাকটাও অল্প করে দিয়েছি। কেমন হয়েছে? আমার খাওয়া হয়ে গেল। আমি একাই খেয়েছি। মেয়ে অফিস, ভাইপু স্কুলে গেছে, আরেকজন তো নাক ডেকে ঘুমোচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।